ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের ইলম বুঝ জ্ঞান সবকিছু দান করুন আর কুরআনের আলো দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো যে যেই ব্যক্তি জুমার দিন আমার উপরে 100 বার দরুদ পাঠ করে আল্লাহ তার 100টি চাহিদাসমূহ পূর্ণ করে দেন। তার মধ্যে 70টি চাহিদা আখিরাতের আর 30টি চাহিদা দুনিয়াবি আল্লাহ আপন রহমতে পূর্ণ করে দেন। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে বিশেষ করে আমরা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের কোনো একটি সূরায়ে মুবারকা এবং সেই সূরার কিছু পরিচিতি কিছু বিষয়বস্তুর উপরে আলোচনা করার চেষ্টা করি। সূরা ইব্রাহিমের কিছু বিষয়বস্তুর উপরে আমাদের আলোচনা করা হবে। সূরা ইব্রাহিম কুরআনে মাজিদ ফুরকানে হামিদের 13তম পারায় রয়েছে। আর কুরআনে পাকের এমন অনেক সূরা রয়েছে যার নামসমূহ আল্লাহ পাক আপন প্রিয় ভাজনদের নাম অনুসারে সেই সূরাসমূহের নাম নির্ধারণ করেছেন। যেমন সূরা কাহাফ, এটার সম্পর্ক আসহাবে কাহাফের সেই গুহার সাথে, আর সেই গুহাকে কাহাফ বলা হয়, আর সেই সম্পর্ক অনুযায়ী এই সূরার নাম সূরা কাহাফ হয়েছে। সূরা মারিয়াম রয়েছে, বিবি মারিয়াম রাদিয়াল্লাহু আনহা ওনার সম্পর্কের কারণে আর ওনার উত্তম আলোচনাইতে মজুদ রয়েছে। এই ভিত্তিতে সূরায়ে মারিয়ামও কুরআনে পাকে মজুদ রয়েছে। অনুরূপভাবে সূরা মুহাম্মদ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অনুসারে সূরা মুহাম্মদও কুরআনে পাকের 26তম পারায় মজুদ রয়েছে। সূরা নূহ, হযরতে নূহ আলাইহিস সালামের নামে, এটাও কুরআনে পাকে মজুদ রয়েছে। অনুরূপভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার উত্তম আলোচনা এই সূরায়ে মুবারকার মধ্যে যেহেতু মজুদ রয়েছে, আর এই সূরাও একটি মাক্কি সূরা। জি হ্যাঁ, হিজরতের পূর্বে নাজিল হওয়া সূরাসমূহকে মাক্কি সূরা বলা হয়ে থাকে। তো এই সূরার সম্পর্ক মাক্কি সূরার সাথে রয়েছে। আর কুরআনে মাজিদ ফুরকানে হামিদের 86 অর্থাৎ 86 এত সংখ্যক সূরা, এগুলো মাক্কি সূরা। অতঃপর বাকি 28টি সূরা এগুলো মাদানী সূরা। পরিপূর্ণ কুরআনে মাজিদ ফুরকানে হামিদে 114টি সূরা রয়েছে, আর তার মধ্য থেকে অধিক হারে মক্কি সূরা রয়েছে, বাকিগুলো মাদানী সূরা। মক্কি দ্বারা উদ্দেশ্য হিজরতের পূর্বে, আর মাদানী দ্বারা উদ্দেশ্য হিজরতের পরে। সেটা যে কোনো জায়গায় নাজিল হোক সেটাকে মাদানী সূরা বলা হয়ে থাকে। মক্কি সূরার মধ্যে সাধারণভাবে যেই বিষয়বস্তুসমূহ থাকে তার মধ্যে আল্লাহর তাওহীদ এবং একাত্মবাদ আর বাতিল যাদের ইবাদত করা হয়, অর্থাৎ আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয়, পূজা করা হয়, তাদেরকে এখানে রদ করা হয়েছে। শিরকের বিরুদ্ধাচরণ মজুদ রয়েছে, আর সাথে সাথে তাতে কবর ও আখিরাতের ব্যাপারে অসংখ্য আয়াত এতে মজুদ রয়েছে। এই কারণে মক্কি সূরাসমূহের মধ্যে আহকামের আয়াত সেগুলো কম রয়েছে, আর আহকামের আয়াতে মুবারকাসমূহ মাদানী সূরার মধ্যে অধিক রয়েছে। সূরা ইব্রাহিমের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো যেহেতু আলোচনা মজুদ রয়েছে, সেই আয়াতে মুবারকাগুলোও আজকে অন্তর্ভুক্ত করব। তার আগে 24 এবং 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক মুমিনদের একটি উদাহরণ উপস্থাপন করেছেন। আসুন সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াতে কারিমার আলোচনা শুনি। ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। আপনি কি দেখেননি আল্লাহ কালিমায়ে পাকের কেমন উদাহরণ বর্ণনা করেছেন? যেমন একটি পুত পবিত্র গাছ রয়েছে যার শিখর স্থাপিত রয়েছে, আর তার শাখা আসমানের মধ্যে রয়েছে। শিকড় মজবুত স্থাপিত, শাখা আসমান পর্যন্ত। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইদিনি রব্বিহা, সব সময় আপন রবের হুকুমে ফল দিয়ে থাকেন। আপন রবের হুকুমে তা ফল দিয়ে থাকেন।
ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আর আল্লাহ মানুষের জন্য উদাহরণ পেশ করেন যাতে তারা বুঝতে পারেন। এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে যখনই খেজুর এর গাছ আপনি দেখবেন যার শিকড় জমিনের মধ্যে থাকে আর শাখা তার আসমান পর্যন্ত, অর্থাৎ খেজুরের গাছ অনেক বড় বড় হয়, লম্বা হয়। তো খেজুরের গাছের এই উদাহরণ যেমনটা, অনুরূপভাবে ঈমানের উদাহরণ আর মুমিনের অন্তর, অর্থাৎ সেটা জমিনের মতোই। তো ঈমান তাদের অন্তরের মধ্যে সেটার শিখর, আর আসমান পর্যন্ত তার শাখা অর্থাৎ আমল। মূলত সে আপন আমল দ্বারা আসমানকে ভরিয়ে দেয়, আসমান পর্যন্ত বুলন্দ হয়। তো সে উদাহরণ এখানে দেওয়া হয়েছে, আর তার দ্বারা উদ্দেশ্য সে অনেক বরকতের অধিকারী হয়। আমল জমিনের মধ্যে থেকে করেন। অনেক আমল এমন রয়েছে যে নূর দ্বারা পরিপূর্ণ আসমান ভরিয়ে দেওয়া হয়। মুমিনের অন্তরে ঈমান যেহেতু মজবুত রয়েছে, ঈমানের শাখা রয়েছে, স্থাপিত রয়েছে, মজবুত রয়েছে, আর তার আমলের শাখা সেটা আসমানের মধ্যে ছড়িয়ে পড়ে। মুমিনের উদাহরণ খেজুরের গাছের মাধ্যমে পেশ করা হয়েছে। হাদিসে পাকের মধ্যেও এটা রয়েছে। কোন একবার রসুল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মজলিস চলমান আছে। হুজুরের সাহাবীগণ বসা আছেন। বুখারীর হাদিস, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে সেই গাছের ব্যাপারে বলুন যা মুমিনের উদাহরণ স্বরূপ, একজন মুমিন মুসলমানের উদাহরণ স্বরূপ। বলা হচ্ছে তার পাতা ঝরে পড়ে না আর সেটা ফল দিতে থাকে। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো সেটি কোন গাছ? এখন হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এত বড় বড় আকাবিরিন সাহাবায়ে কেরাম বসা আছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও অন্যান্য। উনি বললেন আমার অন্তরে আসলো আমি বলবো যে খেজুরের গাছ, কিন্তু যখন বড়রা বসে আছেন তখন আমি চুপ ছিলাম, কেউ জবাব দেননি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিলেন, বললেন সেটা খেজুরের গাছ যেটা মুমিনের উদাহরণ স্বরূপ, যার পাতা ঝরে পড়ে না, ফল দিতেই থাকে। বললেন যখন এটা বলে দিলেন তো আমি আমার সম্মানিত পিতা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওনাকে বললাম যে আমার অন্তরে তো তার জবাব আগেই চলে এসেছিল, কিন্তু আমি আদবের জন্য, যে এত বড় বড় সাহাবী রয়েছেন, যেহেতু ওনার পিতা সম্মানিত পিতাও মজুদ ছিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মজুদ ছিলেন, এই জন্য আমি জবাব দিইনি। তো ওনার সম্মানিত পিতা বলতে লাগলেন, যদি তুমি জবাব দিতে আমি অনেক খুশি হতাম, যদি তুমি বলে দিতে সে সময়। এই ঘটনাটি এমন হতো যে উভয় দিক ঠিক রয়েছে, যে আদবের জন্য, সম্মানের জন্য মানুষ চুপিসারেও থাকেন, কিন্তু কিছু জবাব দিয়ে দেওয়ার মাধ্যমে ওনার নিজের এবং ওনার পিতার, অর্থাৎ জবাব দেওয়ার মাধ্যমে ওনার এবং ওনার পিতার সম্মান আরও বেড়ে যেত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুশি হয়ে যেতাম যদি তুমি জবাব দিয়ে দিতে। আর উনি যে জবাব দেননি তার অনেক সুন্দর কারণও বর্ণনা করা হয়েছে, যে যেহেতু আকাবিরিন সাহাবায়ে কেরাম বসা আছেন এজন্য আমি আমার আদবের জন্য চুপ ছিলাম। সর্বোপরি মুমিন সে খেজুরের গাছের মতো হওয়া উচিত, অর্থাৎ তার উদাহরণ হবে এমন যার পাতা ঝরে পড়ে না, আর সে খেজুর গাছ ফল দিতে থাকেন। মুমিনের কাছ থেকেও এটা কামনা থাকে, তিনি ফল দিতেই থাকবেন। তার আলোচনার সৌন্দর্য এটাও বন্টন হতে থাকবে, তার কাজকর্ম এবং আমল থেকে সুন্দর চরিত্র এটাও পেতে থাকবেন, আর তার মাধ্যমে মানুষের উপকার আর ফায়দা মানুষ পেতে থাকবে। মুমিনের উদাহরণ খেজুরের গাছের মতো। আরও সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 27, যাতে আল্লাহ পাক অনেক সুন্দর বিষয়বস্তু বর্ণনা করেছেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মান ইয়াশা। আল্লাহ ঈমানদারদেরকে সত্য কথার উপরে দুনিয়াবী জীবনে আর আখিরাতে দৃঢ় রাখেন। ঈমানদারদেরকে হক কথার মাধ্যমে দুনিয়ার মধ্যেও আর আখিরাতেও দৃঢ় রাখেন। আর আল্লাহ জালিমদেরকে গুমরাহ করে দেন। আর আল্লাহ যাই চান করেন, আল্লাহ যা চান তাই করেন। দর্শক বৃন্দ, এই যে আয়াতে মুবারাকা রয়েছে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যে আল্লাহ দৃঢ় কদম রাখবেন তাদেরকে দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যেও। ঈমানদারদেরকে
দুনিয়ার মধ্যে ঈমানের উপর দৃঢ়তা পেয়ে যাওয়া, ঈমানের উপরে অটল থাকা, এই ধরনের পরীক্ষা, তারা আপন ঈমান নষ্ট না হওয়ার ক্ষেত্রে এটার উপর অটল থাকা, আল্লাহ তাদেরকে সহযোগিতা করেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য তিনি দোয়া প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে দৃঢ় রাখুন, অর্থাৎ দৃঢ়তা দান করুন। এটা আপনার এবং আমার তালিমের জন্য। আচ্ছা, আল্লাহ দৃঢ় রাখেন, অতঃপর কিভাবে দৃঢ় রাখেন? দুনিয়ার মধ্যে তো ঠিক আছে, আখিরাতে কিভাবে আল্লাহ তাদেরকে আযাবে কবর থেকে নিরাপদ করবেন ঈমানের কারণে? তো দুনিয়ার মধ্যেও এবং আখিরাতের মধ্যেও কবর থেকেই তাদেরকে এই দৃঢ় প্রতিজ্ঞ রাখবেন, অর্থাৎ রব তাআলা তাদেরকে সাহায্য করবেন, অর্থাৎ তাদেরকে কবরের মধ্যেও শান্তি এবং নিরাপত্তা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা এসে তাকে বসায়, অতঃপর তাকে বলে, তোমার রব কে? মার রব্বুকা? সে বলে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অতঃপর ফেরেশতা বলেন, তোমার দ্বীন কি? সে বলে যে দীনিয়াল ইসলাম, আমার দ্বীন হচ্ছে ইসলাম। অতঃপর বলেন, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তো তিনি বলবেন, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল। তো ফেরেশতা বলবে, তুমি কিভাবে জানতে পারলে? এটা তুমি কিভাবে জানতে পারলে? তো ব্যক্তি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর আমি ঈমান এনেছি আর ওনাকেই সত্য জেনেছি। এটাই সে আয়াতে মুবারকার তাফসীর, যেখানে আল্লাহ বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, অর্থাৎ দুনিয়ার মধ্যেও তাদেরকে দৃঢ় কদম রাখবেন আর কবরের মধ্যেও তাদেরকে দৃঢ় কদম এভাবে আল্লাহ রাখবেন যে তারা সেই প্রশ্নের উত্তর দিতেও সক্ষম হয়ে যাবে, সে প্রশ্নের উত্তরও তারা সফল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করেন আর ঘোষণা করেন, আমার বান্দা সত্য, তার জন্য জান্নাতের শয্যা তৈরি করো, তাকে জান্নাতি পোশাক পরিধান করাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। অনুরূপভাবে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সেখান থেকে জান্নাতি বাতাস এবং সুগন্ধি আসতে থাকবে যতটুকু তার দৃষ্টি চলে যায়, অর্থাৎ কবর তার বিস্তৃত বিশাল করে দেওয়া হয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের কবরের মধ্যে কাফেরের কাছে যখন এই ফেরেশতারা আসেন এবং তাকে বসায়, তার কাছেও রূহ ফিরিয়ে দেওয়া হয়। আর এই ফেরেশতারা সেই প্রশ্নই করেন, তোমার রব কে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তাকে জিজ্ঞেস করা হবে, তোমার দ্বীন কি? সে বলবে, হায় হায়, আমি জানি না। অতঃপর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, তিনি কে? তখনও সেইটা বলবে, আমি চিনি না। ইরশাদ করা হয়েছে যে একজন আহ্বানকারীর আহ্বান আসমান থেকে আসবে, তিনি বলবেন, এই ব্যক্তি মিথ্যাবাদী, তার জন্য আগুনের বিছানা করে দাও, তাকে আগুনের পোশাক পরিধান করাও, তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। বললেন যে সেই পর্যন্ত তার উত্তাপ এবং দুর্গন্ধ চলে আসে আর তার জন্য তার কবর সংকীর্ণ হয়ে যাবে, এমনকি তার হাড্ডিসমূহ এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক একটি অন্যের মধ্যে প্রবেশ হয়ে যাবে। অতঃপর বলা হলো, এমন ফেরেশতা তার উপর নির্ধারণ করে দেওয়া হয় যাদের হাতের মধ্যে লোহার হাতুড়ি রয়েছে আর তারা তাকে মারে। যদি তাদের একটি মার পাহাড়ের উপর পড়ে যায় তো সেটাও ধূলিসাৎ হয়ে যাবে, এভাবে তাকে মারা হবে। বললেন যে মানুষ এবং জিনেরা ছাড়া পূর্ব এবং পশ্চিম দিগন্তের সমস্ত সৃষ্টি তারা সে আওয়াজসমূহ শুনে থাকে যে প্রহার তাকে করা হচ্ছে। আল্লাহ আমাদের ঈমানকে হিফাজত করুন। যথাযথ ঈমান দুনিয়া থেকে নিয়ে গেলে আখিরাতও সেই ঈমানদারদের জন্য। কবরও প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালুয়ার মাধ্যমে আলোকিত হয়ে যাবে, আখিরাতও সফল কাম সে ব্যক্তি হয়ে যাবে। তো কুরআনে পাকের এই আয়াতে মুবারকা যে আল্লাহ ঈমানদারদের কদম দুনিয়ার মধ্যেও সমুন্নত রাখবেন, আখিরাতের মধ্যেও তাদের কদমকে সমুন্নত রাখবেন। অগ্রসর হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বারেগাহে বলেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বারেগাহে বললেন যে মূর্তিসমূহ এই লোকদেরকে গুমরা করে দিয়েছে, পথভ্রষ্ট হয়েছে এগুলোর কারণে। অতঃপর বললেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করেছে তারা আমার, ওয়া মান আসানি, যারা আমার বিরুদ্ধাচরণ করেছে
বললেন যে ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি ক্ষমাকারী, আপনি অনুগ্রহকারী। এটা আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালামের আল্লাহর বারগাহে এই ধরনের আপন আরজিসমূহ তারা এইভাবে পেশ করতেন, দোয়াসমূহ পেশ করতেন, তিনি আল্লাহর বারগাহে এটা বললেন। দর্শকবৃন্দ, আমি নবী পাক আলাইহিসসালামের উম্মতের প্রতি মহব্বত এখানে তুলে ধরব। আল্লাহু আকবার কবীরা। হুজুর আলাইহিসসালাম যখন কুরআনে পাকের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা তিনি তিলাওয়াত করলেন, আর যাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, হে আল্লাহ, যারা আমার অনুসরণ করেছে তারা আমার, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার নাফরমানি করেছে নিঃসন্দেহে আপনি ক্ষমাকারী, তাদের প্রতি অনুগ্রহকারী আপনি। তিনি এটা পড়লেন। হযরত ঈসা আলাইহিসসালামের এই কথা, এই আয়াতও তিনি পড়েছিলেন, তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি আপনি তাদেরকে আযাব দেন তারা আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তো নিঃসন্দেহে আপনি মহাপরাক্রমশালী হিকমতময়। নবী করিম আলাইহিসসালাম যখন এটা পাঠ করলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম এটা বলেছিলেন যে যারা আমার অনুসরণ করেছে তারা আমার, যারা নাফরমান তাদের বিষয় মওলা আপনাকে সুপার্দ করলাম। ঈসা আলাইহিসসালাম বললেন যে যদি আপনি আযাব দেন তাহলে আপনার বান্দা। তো যখন তিনি এটা পাঠ করলেন তো হুজুর আলাইহিসসালামের এই উম্মতের প্রতি ভালোবাসা, মোহাব্বত, হুজুর আলাইহিসসালাম কাঁদতে শুরু করলেন, আর তিনি কাঁদতে লাগলেন। এমনকি কাঁদতে কাঁদতে সেখানে জিব্রাইল উপস্থিত হয়ে যান হুজুরের বারগাহে এবং এসে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ইরশাদ করছেন কান্না করার কারণ কি, আপনি কেন কাঁদছেন? তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি উনার উম্মতের ব্যাপারে বললেন, আমার উম্মত। আল্লাহু আকবার। দুনিয়াতে তশরিফ আনলেন উম্মতি উম্মতি বলে, মেরাজের রাতে উম্মতি, দুনিয়া থেকে পর্দা করলেন, মাজারেপুর আনোয়ারের মধ্যে গেলেন, তখনও উম্মতি করলেন। কখনো কোনো আযাবের আয়াত নাজিল হলে তখনও উম্মতের চিন্তা, তখনও উম্মতি করতে থাকেন, বলেন আমার উম্মত। তো হযরতে জিব্রাইল আল্লাহর বারগাহে আরজ করলেন যে হে আল্লাহ, আপনার হাবিব, আপনার মাহবুব ওনার উম্মতের জন্য কান্না করছেন। তো আল্লাহ বলে দিলেন আমার মাহবুবকে এই সুসংবাদ দাও। কি সুসংবাদ দিব? সুবহানাল্লাহ, আপনার উম্মতকে ক্ষমা করার ব্যাপারে আমি আপনাকে খুশি করে দিব, আপনাকে বিমুখ করব না, আপনার জন্য সুসংবাদ। আর কুরআনে পাকের মধ্যে একটি আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ এত কিছু দান করবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর হুজুর আলাইহিসসালাম বললেন যখন আমার সন্তুষ্টির বিষয়টি সামনে আসবে তো আমি সেই সময় পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ আপন একজন উম্মতকে ক্ষমা করিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারবো না। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন উম্মতও জাহান্নামে দোজখে থাকলে তো আমি সন্তুষ্ট হব না। এটা করিম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের প্রতি ভালোবাসা, এই উম্মতের প্রতি ভালোবাসা। এরপরে সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 37-এর মধ্যে আল্লাহ পাক মক্কায়ে পাককে কিভাবে আবাদ করা হয়েছে, এখানে পরিপূর্ণ জনবহুল এবং এটা কিভাবে আবাদ হয়েছিল তার ঘটনাও বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনার প্রতি আল্লাহর হুকুম হয় যে আপন স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু আনহা আর ওনার সন্তান ইসমাইল আলাইহিসসালাম তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। এখানে একেবারে এই মুহূর্তে কিছুই নেই, তাদেরকে এখানে রাখতে হবে। আর এটা সেই মরু, সেই জায়গা যেখানে আল্লাহর ঘর রয়েছে, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ রয়েছে, কিন্তু সেটা নির্মিত হয়নি নিয়ম অনুসারে। এটা তো নূহ আলাইহিস সালামের তুফানের সময় তার ভিত্তিকে তুলে নেওয়া হয়েছিল। এখন হুকুম হলো যে আপন স্ত্রীকে এখানে ছেড়ে যাও। তিনি ছেড়ে গেলেন। ওনার স্ত্রী ওনার কাছে এটা বলতে লাগলেন, বিবি হাজেরা রাদিয়াল্লাহু আনহা, যে আপনি আমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছেন, কোনো মানুষ নেই এখানে, কোনো ধরনের কোনো পরিচিত কেউ নেই, ছোট বাচ্চা যে দুধ পান করে। তিনি কোনো জবাব দেননি। এটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উপরে সন্তুষ্ট থাকা, এটা সেই অবস্থান। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চুপিসারে যেতে লাগলেন, আবার বললেন, পরিশেষে বললেন যে আমাকে শুধু এতটুকু বলে দিন যে এটা কি আল্লাহর হুকুম। বললেন আল্লাহর হুকুম। তো তিনি থেকে গেলেন। যখন আল্লাহর হুকুম, তো যে রবের নামে আমরা এখানে থাকছি সেই রবে সবকিছু ঠিক করে দিবেন, তিনি সবকিছু ঠিক করে দিবেন। তিনি আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থেকে সেখানে থেকে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। অতঃপর কিছুটা দূরে গিয়ে তিনি আল্লাহর বারগাহে যে দোয়া করলেন, সুবহানাল্লাহ,
ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون হে আমার রব, আমি আমার পরিবারকে আপনার সম্মানিত ঘরের নিকটে এমন একটি জায়গায় রেখে এসেছি যেখানে কোনো ক্ষতি নেই। হে আমার রব, যাতে তারা নামাজ কায়েম রাখে, তো আপনি মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দিন, মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দিন আর তাদেরকে ফল দ্বারা রিজিক দান করুন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে, যাতে তারা আপনার শুকরিয়া আদায়কারী হয়ে যায়। এখানে 3 ধরনের দোয়া করেছেন। এক হচ্ছে, এই জায়গা একেবারে মরুভূমি, আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি, তারা নামাজ কায়েম করবে, আপনার শুকরিয়া আদায় করবে। দ্বিতীয় দোয়া, ফল তাদেরকে দান করুন। তৃতীয়ত, মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকিয়ে দিন। আল্লাহু আকবার কবীরা, কেমন মুবারক বাক্য এবং কেমন দোয়া ছিল এটি। আজ দুনিয়ার মধ্যে এমন কোন মুসলমান রয়েছে যারা চায় না যে আমি মক্কায়ে মুকাররমা যাব। প্রত্যেক ব্যক্তির অন্তরে মক্কা যাওয়ার জন্য ভালোবাসা, মক্কা যাওয়ার জন্য ভালোবাসা প্রবেশ করেছে। কিভাবে হয়েছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, মানুষের অন্তরকে দিকে ফিরিয়ে দিন, যে মানুষের দিকে ফিরে যাক। আর এখানে তিনি দোয়া করেছিলেন আর তিনি চলে গেলেন। এখন বিবি হাজারা রাদিয়াল্লাহু আনহা এখানে ছিলেন, আপন শাহজাদা ইসমাইল আলাইহিস সালামকে দুধ পান করাতেন, কিন্তু প্রকাশ থাকে যে খাবার দাবারের জন্য এমন কোনো বস্তু এখানে ছিল না। আর এই পানির তালাশের জন্য তিনি পাহাড়ের উপর দৌড়াদৌড়ি করেছেন। আর ওনারা সাফা মারুয়ার মধ্যখানে সেই জায়গা রয়েছে বিশেষ, সুবহানাল্লাহ, যেখানে তিনি রাদিয়াল্লাহু আনহা দৌড়েছিলেন। বাচ্চা যখন কান্না করতেন কিছুটা দৌড়ে তিনি দেখতেন, কখনো এদিক গেলেন কখনো সেদিক, এভাবে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আর আজ বরং কিয়ামত পর্যন্ত আসা হাজিদের জন্য, উমরাকারীদের জন্য সাফা মারুয়ার সেই 7 বার চক্করকে ইবাদতের অংশ আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয়দের সাথে যে আমলের সম্পর্ক হয়ে যায় আল্লাহর কাছে সেটাও প্রিয় হয়ে যায়, ভালো লাগে। আর মুসলমানদের এটা হুকুম দিয়ে দিলেন। তো এইভাবে সেইখানে পরিশেষে পানির ঝর্ণা প্রবাহিত হওয়া, এক মতামত অনুযায়ী ইসমাইল আলাইহিস সালামের বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে, আরেকটি হলো হযরত জিবরাইল আলাইহিস সালামের পায়ের আগাতে এই পানি বের হলো। আর এটাই জমজম যেটাকে বলা হয়। আর এই পানি আর তার উপর কিছু পাখি যখন উঠতে লাগলো, তো দূর দূরান্ত থেকে যখন কাফেলা যেত, পাখির কারণে তারা বুঝতে পারত এখানে পানি রয়েছে, তারাও নিকটে আসলো। তো যখন তারা এতটা মিষ্টি পানি সেখানে দেখলো, সুবহানাল্লাহ, তো তারা বলল আমাদেরকে ওখানে থাকার অনুমতি দিয়ে দিন। তো এভাবে আবাদি বাড়তে বাড়তে একটি ধারাবাহিক হয়ে গেল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার তিনি তাশরিফ আনলেন। আর সে সময় ইসমাইল আলাইহিস সালামও জওয়ান হয়ে গেলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা এটা নির্মাণের, যা কোরআনে পাকের সূরা বাকারার মধ্যেও ব্যাখ্যার সাথে আল্লাহ বর্ণনা করেছেন। আর এই দোয়া আজ নামাজের মধ্যেও পড়া হয়। এটাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, যা এই পারার মধ্যে উল্লেখ রয়েছে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমাকে এবং আমার আওলাদকে নামাজ কায়েমকারী বানিয়ে দিন। আর বললেন, হে আল্লাহ, আমার দোয়া সমূহ কবুল করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার পূর্বপুরুষদের ক্ষমা করুন, আর সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করে দিন। ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেই দিন হিসাব কায়েম হবে, যেই দিন হিসাব কায়েম হবে। মনে রাখবেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা ওনারা মুমিন ছিলেন। কোরআনে পাকের মধ্যে যেখানে আলোচনা যে ওনাকে ওনার পিতার ব্যাপারে দোয়া করার ব্যাপারে মাগফিরাতের দোয়া করতে নিষেধ করা হয়েছিল, তো সেখানে উদ্দেশ্য ওনার চাচার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, যেটা কোনো একভাবে ওনার পিতার দিকে সম্পর্কযুক্ত হয়ে যায়। প্রকৃতপক্ষে ওনার যেই পিতা ছিলেন তিনি মুমিন ছিলেন, এজন্য মাগফিরাতের দোয়া উনি ওনার মা বাবার জন্য করেছিলেন। তো মাগফিরাতের দোয়া ওনার জন্যই হয়ে থাকে, যে যিনি মুমিন হন এবং ঈমানদার হন। তো এই কিছু কথা, কিছু দোয়া সূরা ইব্রাহিম সংক্রান্ত আলোচনা করা হয়েছে। আর এই সূরা মুবারকার কিছু সার সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের নূর দ্বারা, কোরআনের ফাইজান দ্বারা আমাদের অংশদান করুন, কোরআনের জ্ঞান আমাদেরকে দান করুন, আর আমাদের অন্তরকে কোরআনের নূর দ্বারা আলোকিত করুন। যে কথাগুলো আলোচনা করা হয়েছে আল্লাহ পাক আমাকে আপনাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যা
শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা